সবচাইতে বেশি মানব দেহের জন্য। আমি এই তথ্যটা এর আগেও যেখানে কথা বললাম ওখানে শুনিয়েছি। 2017 সালে জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে নোবেল পেয়েছে একজন বিজ্ঞানী, ইউসোনিয়া ওসামিওর নাম। এই লোকটা ওরা শরীরের ভেতর থেকে একটা জিনিস বের করতে পেরেছে তার গবেষণায়, যে 2 কোটির উপরে আমাদের পুরা 3.5 হাত বডির ভেতরে কোষ আছে। কোষ কয়কার ওই পেটটার মধ্যে। এই কোষগুলোর পাশাপাশি মানুষ যদি খাবার বেশি খেতে থাকে আরো নতুন নতুন কিছু কোষ ওর পাশে তৈরি হয়। ওই কোষ তৈরি হওয়ার পরে 2টা ক্ষতির সামনে দেখা দেয়। 1 নম্বরে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয়, 2 নম্বরে তার ক্যান্সার বাড়তে থাকে। বিজ্ঞান এখন দেখাচ্ছে আমাদের শরীরের শুধু রক্তের ভেতরে 5.5 কেজি রক্ত আছে আমার শরীরে। কত? 5.5 কেজি রক্ত মাথা থেকে পায়ের তালু পর্যন্ত চলতেছে। কমপক্ষে 1 ঘন্টায় 82 কিলোমিটার দ্রুত গতিতে চলে। আপনি আছেন তো না ঘুমিয়ে পড়লে? যেহেতু আপনার কর্মের মানুষ, সারাদিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করেছেন, এখন ঘুম আসা স্বাভাবিক। তারপরও অন্তত একটা ক্লাস নেওয়ার মতো 45 মিনিট জেগে থাকতে পারবেন না? काम ভালো করে মাইক কেনবে, মাইকটা ভালো আছে, খারাপ না। এই আওয়াজ হলে হবে, আরেকটু থাকলে দেন বাড়িয়ে আমার গলায় যেন চাপ না পড়ে। এই যে খাবারের কারণে যে কোষগুলো তৈরি হচ্ছে, এই বিজ্ঞানী জানাচ্ছে যে কেউ যদি বছরে 12 মাসে 30 দিন, 12 মাসে 365 দিনের ভেতরে মাত্র 30 দিন দিনের বেলা যদি না খেয়ে থাকতে পারে, তাহলে তার যে অতিরিক্ত কোষগুলো তৈরি হয়েছে যার দ্বারা ক্যান্সার হয়, টিউমার হয়, যা শরীরে কোষ আল্লাহ শরীরে দিয়েছে 2 কোটির উপরে, ওইগুলো ওই কোষ আস্তে আস্তে খেয়ে ফেলে। 30 দিন একাধারে না খেয়ে থাকতে পারলে একটা কোষ আর অতিরিক্ত থাকে না। সব আল্লাহ যেটা দিয়েছে ওইটা বাদে আর একটাও শরীরে থাকবে না। তার মানে ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে, টিউমারের ঝুঁকিও কমে যাবে। রোজার যত উপকার আল্লাহ দিয়েছেন পৃথিবীতে, তার 1 নাম্বার উপকার এইটা। রব্বুল আলামিন রোজার উপকারের জন্য আরো শুনিয়েছেন, ইয়াউমা নাহশুরুল মুজরিমিনা মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরা মারিয়ামের ভেতরে আল্লাহ বলেন, কিয়ামতে যেদিন মানুষকে আমি হাসিল করব, ওই দিন শুধুমাত্র যারা রোজা রাখার দ্বারা মুত্তাকি হয়েছে, তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজে আমার বাড়িতে মেহমানদারি করাবো। আল্লাহর বাড়ি কোনটা বলেন তো? আরশ। বলেন বলেন। এই আরশে আল্লাহ 7 প্রকার মানুষকে আশ্রয় দান করবেন। কিন্তু 1 প্রকার মানুষ আছে, তাদেরকে আল্লাহ মেহমান হিসাবে মাছের কলিজা দিয়ে খাওয়াবেন। একটা জান্নাতে প্রবেশ করতে, ওই জায়গায় প্রবেশ করতে হলে আল্লাহর একটা দরজা আছে, তার নাম রায়্যান। এটা শুধু যারা রোজা রেখেছে দুনিয়ায় তারা ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রোজাদারের মর্যাদার সম্মান আল্লাহ পাক বলেন এত বেশি দিয়েছি। নবীজি বলেন রোজাদারের সম্মানে এটা মুখে যে না খাওয়ার কারণে গন্ধ তৈরি হয়, এই গন্ধটাও আমার আল্লাহর কাছে মিশক আম্বরের মতো লাগে।
রোজাদারকে যদি কেউ সম্মান দেয়, আমার আল্লাহ পাক বলেন আমি তাকে মাফ করে দেই যদি তার ঈমানটা থাকে। একবার এক হিন্দু দোকানদার, এদিকে তাকান, হিন্দু এই দোকানদার মুসলমানদের বাজারে দোকানদারি করছে, আশপাশে সব মুসলিম দোকান, উনি ভেতরে শুধু একটা দোকান হিন্দুদের। ছোট্ট ছেলে আছে 13 বছরের বয়স, সে খাবার নিয়ে এসেছে দুপুরবেলা। হিন্দু ডাক দিয়ে বলছে, বেটা রোজার মাস রমজান চলছে, মুসলমানেরা যেহেতু রোজা আছে, রোজাদারের সামনে খাওয়া যাবে না, খেতে যদি তোমার মনে চায় তাহলে ভেতরে অন্দর মহলে নিয়ে যাও, একটা পর্দা টাঙিয়ে দাও, গোপনে গরিব আপনাটা খেয়ে নেব। ছোট মানুষ তো গুরুত্ব দেয়নি, বসে ও নিজের রোজা কি সবার সামনেই প্লেট নিয়ে খাওয়া আরম্ভ করেছে। হিন্দু বেটা ডাক দিয়ে বলছে, আমি নিষেধ করলাম তোমারে, রোজাদার সবাই রোজা আছে, মুসলমানেরা দুনিয়ার সামনে খাবে না, তারপরও খাওয়া আরম্ভ করবে। কত রোজাদার দোকানদার এখন আমাদের দিকে তাকায়। এক চড় দিয়েছে সন্তানকে, বাবার চড় খেয়ে সন্তান কান্না আরম্ভ করেছে। ওই রাতে ওই এলাকার মসজিদের তিনি খতিব, তাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, আমার রোজাদার বান্দাদেরকে এই মুশরিক লোকটা যে সম্মান দিয়েছে, ওর যদি সত্যি আজকে ঈমান থাকতো আমি আল্লাহ ওরে মাফ করে দিতাম। রোজাদারের কত সম্মান আপনি বলেন, একজন হিন্দুকে আল্লাহ মাফ করে দিত যদি তার ঈমান থাকতো, শুধুমাত্র রোজাদারদের সম্মান করার কারণে। কত মানুষ এখানে আমরা আছি রোজা রাখেও না, রোজার মাঝে রোজাদারের সঙ্গে বিড়ি খায়, ঠিক এরকম নেই? এমনকি দোকানে পর্দা টেনে দিয়ে ভেতরে খাবার খায়। আরে ভাই, রোজা দিয়েছে আল্লাহ কয়েকটা উদ্দেশ্য নিয়ে। রোজার মাসে যদি দিনের বেলা কেউ সুস্থ থাকার পরে খাবার খায়, সে যেন বিশ্বাস করে যে আমি পায়খানা খাচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 10 নম্বর আয়াতে আছে। তাফসীরে ফি জিলাল কোরআন পাবেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা খাচ্ছে খাবে। উঠে চলে যায় মানে আমারও ওয়াজে বসে চলে যাচ্ছে না, যদি এমনি পোশাক পায়খানার জন্য চান তাহলে চান। আরে ছোট মানুষ তো বিড়ি খাওয়ারও কষ্ট নেই, যদি ওই রকম জিনিস হয় তাহলে জানতে কাজ করে আবার চলে আসবে। আমরা বললাম একটা ক্লাস নেব মাত্র, আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নাই 45 মিনিট। আমরা একটা ক্লাস করব যেন ক্লাস থেকে 10টা জিনিস বাড়ি নিয়ে যেতে পারে। পাবনাবাসী, আল্লাহ এখানে ইতিমদের মালের কথা জানিয়েছে। ওই প্লাস্টিকের সিল ভেঙে আর এটা পুলি করা যায় বলে কিচ্ছু লাগবে না। আমার এই গলার যা অবস্থা, এর উপর এখন টেন্স হয়ে গেলেও কিছু হবে না। আর দেখছে যে একেবারে ঠান্ডা, ওই জিনিস দিয়ে হবে লাগবে না। দোয়া করেন কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেয়। আর এখানে নড়াচড়া করে আপনি নিজে যদি না শোনেন, বললাম না একটা ক্লাস চলছে, ক্লাসে কিভাবে হেঁটে বেড়ায়, কথা বলে, ওই রকম দাঁড়িয়ে থাকে।
ওরা তো ছাত্র না, কিছু পেতে হলে আপনাকে নিচে নামা লাগবে। বৃষ্টির পানি হওয়ার পরে কি উপরে ওঠে না নিচে যায়? এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যদি চুপ করে আর দিলের কান লাগিয়ে শুনতে পারো, এক নম্বর শোনা লাগবে, দুই নম্বরে চুপ থাকা লাগবে। আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত সেখানে আশা করা যায় নাজিল হবে। এটা এমনিতেই এখন বেহেশতের বাগান, রহমত এখানে নাজিল হবে। আমরা বিশ্বাস করার কথা বিশ্বাস করি না, এটা পাওয়ার জন্য তোমার যোগ্যতা লাগবে। এই জন্য আমরা নিচু হব, ছোট হব। যারা দাঁড়িয়ে আছেন যদি ভালো লাগে বসে, আশা করছি আমরা কিছু নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এমনি আপনারা আজকে ধোকা খেয়েছেন, ওই যে ছোট হুজুরটা আসেন না, আপনারা যাওয়ার পর্যন্ত পৌঁছাননি। আমারও এরকম অনেকে ভুয়া নাম্বারে তারা এই বিভিন্ন ধোকা খায়, বলে যে আমি হামজা বলছে, অথচ কম্পিউটার দিয়ে স্ক্যানে কিভাবে ওরা সেট করে, ওরা তো কোনো আইটি বিশেষজ্ঞ, সেট করে বলছে এই হুজুরের সাথে কথা বলে, অথচ আমি জানি না। ওই কোনো সময় হয়তো একটা ভিডিও কাটিং করে এডিটিং করে দেখে ওই পেছনে দিয়ে বলে এই দেখেন কথা বলছে, মুখ নড়ায় আর আপনি শুনতে পান, অথচ কথাগুলো আমারও না। এরকম বহু জায়গায় মানুষ ধোকা খায়। আমি বারবার আপনার আহ্বান জানিয়েছি যে আমার মাহফিল দিতে হলে সরাসরি আমার সাথে দেখা করবে। কুষ্টিয়ায় আমার বাড়ি ৬ রাস্তার মোড়ে, থানাপাড়া কুষ্টিয়া ৬ রাস্তার মোড়, মসজিদের পেছনে আমার বাড়ি। যেখান থেকে যান, বাংলাদেশের যে জেলা থেকে সরাসরি আসবেন। আমি রমজানে ফিরে আসি, সারা বছরের দাওয়াতগুলো আমি রমজানে নিই। মাহফিল হয় তো ৪-৫ মাস, এই ৪-৫ মাসে যান এবং এই রমজানে সব নিয়ে ফেলবো। যেহেতু ভিডিও হচ্ছে তো এই জন্য বলছি সারা দেশে যেন ছড়ায়, কত মানুষ এই যে ধোকা খাচ্ছে। রফিক মাদানিকে টাকা দিয়েছেন অলরেডি আপনারা, অথচ সে জানেন না তার নামে এই যে কোন চিটার বাটপার এই ভিডিও আকারে এভাবে কথা বলে টাকা খাচ্ছে। এটা সরাসরি কারো কাছে যেতে পারলে গেলেন না। এখন যে ধোকার জামানা চলছে, আপনাকে কোন ফাঁকে ধোকায় ফেলে এতগুলো মানুষ এখন এই যে রাত দিকে বসে আছে। আগামী থেকে ধোকায় আর পড়বেন না। যারাই দাওয়াত দিতে চান সরাসরি তার বাড়িতে যাবে, দেখা করে ওনার যদি সিরিয়াল খালি থাকে নেবে, না হলে অন্য আলেম নেবে, তারাই নেওয়া লাগবে, কোনো মানে আছে? আর আমার মাহফিলে আগে অগ্রিম কাউকে টাকা দেবেন না। এই যারা ধোঁকাবাজ এরা কিন্তু এটা বেশি করে। এরা বলে যে হুজুর আসতেছে, টাকা পাঠান না, উনি আসবে না। এই জন্য আমি আগে জানিয়ে দিলাম, চায় না পয়সা যদি আমার নামে কেউ চায়, ওরা যদি ধরতে পারেন বেঁধে রাখবেন গাছের সাথে, বেঁধে রেখে আচ্ছা করে পিটাবেন, দিয়ে বরং আমার খবর দেবেন, 1 টাকাও কাউকে দেবেন। আমি এটাকে ইবাদত হিসাবে নিয়েছি, দিন প্রচার করা আমার দায়িত্ব। হ্যাঁ, আসার পরে কি করবেন ওটা আপনার দায়িত্ব। তাই বলে 300 টাকা দিয়ে হ্যাঁ সেদিন দিয়েছে জেনাইদা 300 টাকা দিয়েছে। আরে শয়তান, আমার গাড়ি ভাড়া বলছে। ওই সময় যদিও আমি গাড়ি নিয়ে যাইনি, গিয়েছিলাম মোটর সাইকেলে, ভ্যানে, এভাবে কেটে 300 টাকা যাওয়া আসা। আবার হোটেলে আমি একবার খেয়েছি, সব মিলে 280 টাকা আমার খরচ, 20 টাকা বেঁচেছে। ওদের আমি আর মাহফিল দেবো? এখন আমার মাহফিল থাকছে সামনে বছর হুজুর। আমি প্রধান বক্তা যদি আমার 300 দেয়, তাহলে দ্বিতীয় বক্তার মনে হয় 20 টাকা দিচ্ছে। এই জন্য এরকম ব্যবহার করেন না, আলেমদের সম্মান। আর কারণ আলেমরা টাকা নিয়ে যেহেতু আর মদের ব্যবসা করবে না, করবে। আমার অধিকাংশ টাকাগুলোই দিনের জন্যই খরচ হয়, অসহায় মানুষকে আমি দিয়ে দিই। কত টাকা লাগে আমার? একটা মানুষ চলতে বলেন তো, 12 মাস চলতে খুব বেশি হলো 1-1.5 লাখ 2 লাখ টাকা হলেই হয়ে যায়, মানে স্বাভাবিক ভাবে। তো বাকি টাকা সারা দেশ থেকে, এমন আমি একটা চাকরি করি, আকিস গ্রুপে আমার বেতন এক একটা জমার নামাজে 1 লাখ টাকা। তো 4 সপ্তাহ যায়, আমার মাসে 4টা জমা পড়ালে আকিসের মালিক নিজে দেয়। আরো আমার যত খরচ লাগে সব ওই বহন করবো। আমার একটা ব্যবসা আছে আকিস কোম্পানি, সব মিলে আমার বাবার জমি জায়গা আছে, আমার নিজের বাড়ি আছে, সব মিলে আমি চলতে পারি। আপনারা যা দেন, যদি 2 লক্ষ টাকা দেন, এর ভেতরে 1,80,000 টাকা আমার ব্যয় হয়ে যাবে, হয়তো বাকিটা আমার কাছে কিছু থাকবে।
এই জন্য ওনার ধোকায় ফেলেছে, ওনার নাম্বারটা নিয়ে যারা ধোকায় পড়েছেন আর কারোর জন্য যেন ধোকা দিয়ে মানুষকে কষ্ট দেবেন না। বিশেষ করে যারা পরিচিত বক্তা এদের মানুষ ধোকা দিচ্ছে। আর এই যে যারা টাকা এইভাবে এই যে ভিডিও আকারে কল দিয়ে খান, আপনি মানুষ, কত মানুষের বদদোয়া আপনার উপরে জানেন? এই যে আপনার হাজার হাজার মানুষ শুনলাম আরো বেশি ছিল, ওরা ভরা ছিল না, ওরা ভরে গিয়েছিল মানুষগুলো, সব দেখলাম রাস্তা চলে যাচ্ছে। এই ধোকা খেয়ে যারা এই যে গালি দিতে দিতে যাচ্ছে, এই টাকাটা তো রফিক মাদানি নেয়নি, নিয়েছে যে শয়তান। পরে যদি একটা মজলুমের বদদোয়া কবুল হয়, ওর রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারে 1 প্রকার হলে ওর 14 বংশ তখন বিক্রি করা লাগবে একটা ঔষধের পয়সা। যেন মানুষকে ধোকা দিয়ে বড় হওয়া যায় না। চর্মচোখে মনে হবে যে 50,000 টাকা এক রাস্তা দিয়ে চলে এসেছে, দেখবেন আপনি অন্য রাস্তায় আরো 1.5 লাখ টাকা চলে গেছে। হারাম ইনকাম, অবৈধ ইনকাম, ফাঁকি দেওয়া ইনকাম যাদের আছে আপনারা বন্ধ করবেন। আর রমজান এটাও শিক্ষা দিতে আসতেছে, রমজানের যত শিক্ষা আছে তার ভেতরে এটাও একটা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজানের রোজাদারদেরকে মেহমানদারি করাবেন, অনাসুকুল ونسوق المجرمين إلى جهنم وردا। আল্লাহ পাক বলেন জাহান্নামে আমি আশ্রয় দান করব, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাব। একটা পড়ার পরে আমার তাফসীরে পড়েছি যে রোজা দিয়েছে আল্লাহ ধনীদেরকে খোদার জ্বালা বোঝার জন্য গরিবের। এখানে যারা রোজা রাখে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে যখন দেবে, এদেরকে শুধুমাত্র দেবে না, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জান্নাতের দরজা কিন্তু সব সময় উন্মুক্ত থাকে। রমজান মাসে রমজান শুরু হলে জান্নাত আল্লাহ সাজায়, সাজিয়ে পুরা জান্নাতের দরজাগুলো এমনিতে উন্মুক্ত থাকে, আরো সাজিয়ে বিউটিফাই করা হয়। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের দরজা সব এমনিতেই বন্ধ থাকে, এটা আরো ভাবে ভালো করে বন্ধ করা হয়। আমি এটা জেলখানায় যাবার পরে আয়াতটা বুঝেছিলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সাবারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। ইহাদের বাংলা শোনেন একটু বুঝবেন। আল্লাহ বলেন যারা কাফের, কিয়ামতে তাদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাবার পরে ফেরেশতা দারওয়ান যিনি আছে মালিক, উনি জাহান্নামের দরজা খুলে দেবে। তার মানে আয়াত থেকে বোঝা যায় জাহান্নামের দরজা খোলা না, বন্ধ। এটা 24 ঘন্টায় বন্ধ থাকে। যখন কেউ যায় তখন খুলে দেয়, এরপরে ওখানে প্রবেশ করলে আবার আটক করে দেয়। আপনি তামাম দুনিয়ার জেলখানার নিয়ম কিন্তু এইটাই। যখন জেলে মানুষ নিয়ে যাবেন, গেটে যাবার পরে তালা খুলে দেবে, ভেতরে ঢুকিয়ে আবার তালা লাগিয়ে দেবে। আমি সে 5 পাস করার পর 1992 সালে যে আমার জন্ম, 5 পাস করতে খুব বেশি হলো 10-11 বছর বয়স ছিল আমার ওই সময়। নাকি এই 10-11 বছর বয়স থেকে আমি কোরআনের পেছনে লেগে আছি। এই আয়াতটা আমার এত দিন বুঝে আসে নাই। এই জেলে যাওয়ার পরে জেলখানার যে গেট আছে, গেটের আয়াত সাথে মিলালাম। জাহান্নামের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। 92 আর 25 আল্লাহ পাক আমরা আজকে যেখান থেকে বের হয়ে আসছি সব সময় দেখি বন্ধ। 24 ঘন্টা একজন ওখানে বসে থাকে, শুধু 8 ঘন্টা পরে পরে ডিউটি পাল্টায়। জাহান্নামের দরজা আর কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে একটা উল্লেখ দিয়েছেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। কাফেরদের জন্য জাহান্নাম এটা হচ্ছে কারাগার। কি বলেন বলেন? কারাগারের দরজা সব সময় বন্ধ, জাহান্নামের দরজা সব সময়। বলেন বলেন?
কেউ গেলে তখন দরজা খুলে দেন, প্রবেশ করার পরে আবার লাগিয়ে দেন, জাহান্নামের সিস্টেম এটাই। কিন্তু জান্নাতের দরজা আল্লাহ বলেন খোলা থাকবে সব সময়। জান্নাতের কোন দরজা কোন দিনের জন্য বন্ধ থাকে না। এজন্য পরে দুই আয়াত পরে আমরা এই ঘোষণাটাই দিয়েছেন, ওয়াসিআল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال আমি কিন্তু আগের আয়াত পড়ার সময় ওয়া ফতিহাত বলি নাই, কারণ ওখানে ওয়া নেই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়াটা লাগাননি, কিন্তু জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়া মাঝখানে দিয়েছেন। যারা তাকওয়া অবলম্বন করে জীবন চালাবে, আর রমজান এসেছে তাকওয়া দেওয়ার জন্য। কথা বলে না কেন? রমজান এসেছে আপনাকে খোদা ভীতি দেওয়ার জন্য, আল্লাহর ভয়। কি ভয় করে মানুষ রমজান পালন করে দেখেছেন, জায়েজ স্ত্রী, তারপরও মানুষ ব্যবহার করে। কথা বলে না কেন? খোদার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে কলিজা, অথচ খাবার রয়েছে, পানি আছে। মাগরিবের আগে মানুষ কেউ খেতে চায় না, 1 মিনিট আগেও মানুষ খেতে চায় না, যে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই যে আল্লাহকে না দেখে যে ভয়টা আপনি পেয়েছেন, আল্লাহ এইটা নিয়ে ফেরেশতাদের সামনে আপনার নামে গর্ব করে। দেখ, তুই যে মারাতে নিষেধ করেছিলি হামজাকে, দেখতো আমাকে না দেখে কি সুন্দর বিধান পালন করছে। জায়েজ স্ত্রী ছিল, ব্যবহার করে না আমার ভয়ে। খাবার ছিল বৈধ, খায় না আমার ভয়ে, শুধু আমার নিষেধ। এই কারণে আমার হামজা যদি এত ভয় করতে পারে, আমি আল্লাহ তাকে আমার এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, ওর পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ মাফ করে পুরাটা নেকি দিয়ে পাল্টিয়ে দিলাম। এই জন্য রোজা যারা রাখবে, যেদিন ঈদের দিন বাড়ি যাবে, মনে হবে ওর মা কেবল তাকে জন্ম দিয়েছে, প্রসাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোনাও বাকি থাকবে না, কিন্তু রোজা হওয়া লাগবে রোজার মতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন, এই যে ঈদুল ফিতরে, তিনি দরজা বন্ধ করে সকালবেলা অসহায় কাঁদতেছিলেন। হযরত আবু যর বলেন, আমি তার বাড়িতে গিয়ে ডাক দিলাম, খলিফাতুল মুসলিমিন। দেখি না দরজা বন্ধ, কান্নার আওয়াজ আসে। দরজা খুলে দিয়ে দেখি ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনি বাইরে বের হয়ে দেখেন সবাই কত আনন্দে আছে, আপনি কেন কাঁদেন ঈদের দিন? হযরত ওমর বলে, আবু হুরায়রা, ঈদের দিন খুশির দিন তাদের জন্য যাদের একটা মাস রোজা কবুল হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোন সুসংবাদ পাইনি যে আমার রোজা কবুল হয়েছে। যদি হয় আমি আনন্দ করব, আমি এখনো জানতে পারি না যে আমার রোজা কবুল হয়েছে। এই জন্য রমজান আপনার গুনাহ মাফের জন্য, রমজান আপনার জীবনের অভাব দূর করার জন্য আমার আল্লাহ উপহার দিচ্ছে। রমজান পেয়েও যারা রোজা রাখে না, তাদের জীবনের অভাব আল্লাহ দূর করবে না। বলেন তো, অভাব দূর করার মালিককে? নাকি আপনার চাকরি, আপনার ফসলাদি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য?